আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে পার্ট 20 শিক্ষাগুরুর মর্যাদা কাজী কাদের নেওয়াজের কবিতা থেকে অনুশীলনী সবগুলো সমাধান করে দেখাবো। এক দাগে বলেছে শব্দগুলোকে পরিবর্তন করে লিখি। উত্তর: পড়াইতের পড়াতো, গিয়া গিয়ে, নিয়া নিয়ে, ঢালিতেছে ঢালছে, ভাবিলেন ভাবলেন, দিয়া দিয়ে, করিছেন করছেন, ভাবিলেন ভাবলেন। এরপরে রয়েছে ডান পাশে লইয়াছি নিয়াছি, ভাবিতে ভাবিতে, ভাবতে ভাবতে, কহিলেন বললেন, শিখিয়াছে শিখছে, দেখলাম দেখলাম, বুঝিতে বুঝতে, বলিতে বলতে, বুলাইয়া বুলিয়ে। এরপরে কবিতা দুই দাগে বলেছে কবিতার লাইনকে গদ্য ভাষায় লিখি। উত্তর: ক কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির। তার কুমারকে দিল্লির এক মৌলবী পড়াতেন। শাহজাদা এক পাত্র হস্তে নিয়ে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। লিখতে হবে শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে গুরুর চরণে পানি ঢালছে। গ ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। লিখতে হবে গুরুর চরণে পানি ঢালছে। ঘ দাগে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। ভাবতে ভাবতে তার কপালে চিন্তা রেখা দেখা দিল। উমদেগে বাদশার দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে। লিখতে হবে বাদশার দূত শিক্ষককে কেল্লায় ডেকে নিয়ে গেল। চ পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে। লিখতে হবে আমার পুত্র আপনার কাছে কি কোনো সৌজন্য শিখছে। ছতে বলেছে পুত্র আমার জল ঢালি শুধু ভিজাছে ও চরণ। লিখতে হবে আমার পুত্র জল ঢেলে শুধু ওই পা ভিজিয়েছে। এরপর তিন দাগে বলেছে যুক্তবর্ণ ভেঙে লিখি এবং দুটি করে শব্দ বানাই। প্রথমে শয়ত ভাঙলে সযুক্ত শব্দ বানালে হবে আস্ত জলহস্তি। এরপরে ইয়ে চ ভাঙলে কি হবে? ইয়ে চ ভাঙলে হবে ইয়ে যোগ চ, নতুন শব্দ হবে পঞ্চম চঞ্চল। এরপরে শয় প ভাঙলে কি হবে? স যোগ প স্পন্দন স্পর্শ। এরপরে শয় ঠ ভাঙলে কি হবে? প্যাটকারে সহযোগ ঠ, শব্দ বানালে হবে শ্রেষ্ঠ জ্যৈষ্ঠ। এরপরে সযোগ ত ভাঙলে হবে সযোগ তযোগ র, সব অস্ত্র স্ত্রী। ক্ষীয় খ ভাঙলে ক যোগ প্যাটকাটা স, শব্দ বানালে হবে ক্ষতি ক্ষমতা। এরপরে মূর্ধন্যয় রেফ ভাঙলে ন যোগ রেফ র, বর্ণ অর্ণব। এরপরে চার দাগে প্রশ্নের উত্তর বলিও লিখি। কতে বলেছে বাদশাহ আলমগীর একদিন সকালে কি দেখলেন। উত্তর হবে বাদশাহ আলমগীর একদিন সকালে দেখলেন শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে, আর শিক্ষক নিজ হাতে পা ধুয়ে মুছে পরিষ্কার করছেন। খতে বাদশার ছেলে পানি ঢেলে দেওয়ার সময় শিক্ষক কি করেছিলেন। উত্তর হবে বাদশার ছেলে পানি ঢেলে দেওয়ার সময় শিক্ষক নিজ হাতে দিয়ে পা কষলে ধুয়ে মুছে পরিষ্কার করছিলেন। পা ঘষিনে। এরপরে গতে বলেছে শিক্ষক কেন ভয় পেলেন। শিক্ষক দিল্লিপতির পুত্রের হাতে পা ধোয়ার পানি নিয়েছেন বলে ভয় পেলেন। শিক্ষক পা ধোয়ার সময় শাহজাদা তার পায়ের উপর পানি ঢেলে দিচ্ছিল, আর শিক্ষক নিজ হাতে পা ধুয়ে পরিষ্কার করেছিলেন। এই দৃশ্য বাদশাহ দেখে ফেলায় শিক্ষক কিছুটা চিন্তায় পড়ে গেলেন। তার মনে ভয়েতে বাদশাহ হয়তো রেগে যেতে পারেন। দিল্লিপতির পুত্রের হাতে পা ধোয়ার জন্য পানি নেওয়ার মতো স্পর্ধা তো আর আগে কেউ দেখায়নি, এজন্য শিক্ষক ভয় পেলেন। ঘর প্রশ্ন শিক্ষক কিভাবে মনে সাহস পেলেন। শিক্ষক যে সবার শ্রেষ্ঠ সেই কথা ভেবে শিক্ষক মনে সাহস পেলেন। বাদশাহর পুত্র শিক্ষকের পা ধোয়ার সময় পায়ে পানি ঢেলে দেওয়ার দৃশ্য বাদশাহ দেখে ফেলেন, তাই শিক্ষক বিভিন্ন কথা ভাবতে ভাবতে চিন্তিত হয়ে পড়েন। তবে হঠাৎ তার ভয় চলে যায়, তিনি মনে সাহস পান। তিনি ভাবেন তিনি শিক্ষক সবার শ্রেষ্ঠ, তার মর্যাদা দিল্লির বাদশাহর চেয়েও বেশি, তাই বাদশাহর কোনো শাস্তিকে তিনি ভয় পান না। বাদশাহ থেকে কিছু বললে তিনি অনর্গল শাস্ত্রের কথা বলবেন, এতে যদি প্রাণ যায় যাবে, কারণ প্রাণের চেয়ে মান বড়। এসব কথা ভেবে শিক্ষক মনে সাহস পেলেন। শিক্ষকের উচ্ছ্বাসের কারণ কি? শিক্ষকের উচ্ছ্বাসের কারণ হলো বাদশাহ তাকে সম্মানিত করেছেন। বাদশাহ শিক্ষককে ডেকে নিয়ে বলছেন যে শাহজাদা শুধু শিক্ষকের পায়ে পানি ঢেলে দিয়েছে, কিন্তু নিজ হাতে তার পা ধুয়ে দেয়নি বলে তিনি মনে ব্যথা পেয়েছেন। অথচ শিক্ষক ভেবেছিলেন বাদশাহ হয়তো তাকে শাস্তি দেওয়ার জন্য ডেকে এনেছেন। শিক্ষকের প্রতি বাদশাহর এমন শ্রদ্ধা দেখে শিক্ষক উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এরপরে ছয়ে কাকে কি বলে সম্বোধন করে টিক চিহ্ন দেই।
সহপাঠীকে তুমি বা তুই, খেলার সাথীকে তুমি বা তুই, মাকে তুমি আপনি, বাবাকে তুমি আপনি, খালাকে আপনি, খালুকে আপনি, বড় ভাই বোনকে তুমি অথবা আপনি, ছোট ভাই বোন তুমি তুই, শিক্ষককে আপনি, বড় অপরিচিত মানুষ আপনি, ছোট অপরিচিত মানুষ তুমি।